বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও ট্র্যাজিক চরিত্র হলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। নিচে তার জন্ম ও পারিবারিক পরিচয়ের সংক্ষিপ্ত রূপরেখা দেওয়া হল। ১. জন্ম: সিরাজউদ্দৌলা ১৭৩৩ সালের এপ্রিল মাসে, মতান্তরে ১৭৩২, মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল মির্জা মুহাম্মদ, তবে ইতিহাসে তিনি তার উপাধি সিরাজউদ্দৌলা, যার অর্থ রাষ্ট্রের প্রদীপ, নামেই বেশি পরিচিত। তার জন্মের বছরটি আলীবর্দী খানের পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছিল। সিরাজের জন্মের পরপরই আলীবর্দী খান বিহারের নায়েব নাজিম, প্রাদেশিক গভর্নর হিসেবে নিযুক্ত হন। এই কারণে দাদু আলীবর্দী খান সিরাজকে তার সৌভাগ্যের প্রতীক মনে করতেন এবং তাকে ভীষণ স্নেহ করতেন। ২. পারিবারিক পরিচয়: সিরাজউদ্দৌলা একটি অত্যন্ত প্রভাবশালী রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার বংশলতিকা নিচে দেওয়া হল: দাদু, মাতামহ: নবাব আলীবর্দী খান, বাংলার নবাব, ১৭৪০ থেকে ১৭৫৬। বাবা মির্জা মুহাম্মদ হাশিম, যিনি পরে জৈন উদ্দিন আহমদ খান বা হায়বত জং উপাধি পান। তিনি ছিলেন বিহারের নায়েব নাজিম। মা আমিনা বেগম, তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের কনিষ্ঠ ও সবচেয়ে প্রিয় কন্যা। স্ত্রী লুৎফুন্নেসা বেগম, তিনি সিরাজের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন এবং সিরাজের মৃত্যুর পরও তার স্মৃতি আগলে রেখেছিলেন। ৩. শৈশব ও সিংহাসনে আরোহণ: নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। ৩ কন্যার মধ্যে কনিষ্ঠ কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করেন। সিরাজের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল এবং রাজকীয় আচার অনুষ্ঠান ও যুদ্ধবিদ্যার প্রাথমিক পাঠ তিনি দাদুর তত্ত্বাবধানেই পেয়েছিলেন।